20শে অক্টোবর 2024 আমরা পাড়ি দিলাম হিমাচলের অত্যন্ত প্রিয় গন্তব্য মহাদেবের বাসস্থান কল্পাকিন্নর ভ্রমণে। হ্যালো এভরিওয়ান, আমি উদিতি। ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। গত পর্বে তোমাদের সঙ্গে সিমলা সম্পর্কিত সমস্ত তথ্য শেয়ার করেছি। যদি মিস করে যাও, নো টেনশন, ডেসক্রিপশন বক্স থেকে লিংকটা পেয়ে যাবে। দুষ্টু ব্রাশ করো, বলো গুড মর্নিং, হ্যাভ আ নাইস ডে। সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। আজকের গন্তব্য পশ্চিম হিমালয়ে অবস্থিত হিমাচল প্রদেশ রাজ্যের এক অপূর্ব সুন্দর গ্রাম সারাহান, যা সিমলা থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। সিমলা ছেড়ে যাওয়ার মুহূর্তে হোটেলকে সাক্ষী রেখে বেশ কটা ফটো ক্লিক করে উঠে পড়লাম সবাই মিলে বাসে। বাস যত এগিয়ে যেতে থাকলেও পাহাড়ের দুই পাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ততই আমরা ধীরে ধীরে মুগ্ধ হতে থাকলাম। যেহেতু অনেকটা পথ, তাই মাঝে মাঝে চায়ের ব্রেক, লাঞ্চ ব্রেক এসব করতে গিয়ে 6 ঘন্টার পথ হলেও মনে হচ্ছে সেটা আরেকটু বেশি সময় লেগে যাবে। যাই হোক, বাসে আমরা চলতে থাকি আর চারিদিকের অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমরা উপভোগ করতে থাকো। এবার আমরা সিমলা ডিস্ট্রিক্ট ছেড়ে ঢুকে পড়েছি কিন্নর ডিস্ট্রিক্টে। আমরা আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছি নারকান্ডা। এরপর আমাদের সর্বক্ষণের সঙ্গী হবে সতলুজ, বাংলায় যেটাকে বলে শতুদ্র নদী। বলেছিলাম সময় হয়তো বেশিই লাগবে, তাই লাগছে। দেখো, দেখতে দেখতে সূর্য অস্ত যাওয়ার সময়ও চলে এসছে। সন্ধ্যা গড়ানোর আগেই আমরা ঢুকে পড়লাম হোটেলে। সিমলা থেকে এখানে ঠান্ডা অনেকটাই বেশি, তাই হোটেলে বসেই একটু জুবুথুবু হয়ে জানলা দিয়ে এই বারাত যাওয়া এনজয় করতে থাকলাম। গুড মর্নিং ফ্রম সারাহান। সারাহানে পর্যটকদের প্রথম আকর্ষণ হলো 51 সতীপীঠের মধ্যে একটি ভীমকালী মন্দির, আর দ্বিতীয়টি হলো বাবা মহাদেবের যে 5টা কৈলাস আছে, মধ্যে শ্রীখান কৈলাসের দর্শন কিন্তু এই সারাহান থেকেই পাওয়া যায়।
এই ভিউটা কিন্তু আমাদের হোটেল থেকে নেওয়া, আর এই পুরো শৃঙ্গটাই কিন্তু শ্রীখান কৈলাসের অঙ্গ। আমাদের বড় গ্রুপ থাকায় একটি গ্রুপ হোটেল স্নো ভিউতে, আরেকটি গ্রুপ হোটেল সাগরিকাতে রয়েছি। সাগরিকা থেকেও একদম জানলা দিয়ে ভীমকালী মন্দির কিন্তু দেখা যাচ্ছে। এরপর আমরা সাইট সিনের জন্য বেরিয়ে গেলাম। প্রথমে গেলাম এই রাজবাড়িতে। সারাহানকে গেটওয়ে টু কিন্নর ভ্যালিও বলা হয়। সারাহানের চারপাশে তুষারাবৃত পর্বতমালা, সবুজ উপত্যকা আর আপেলের অপরূপ সৌন্দর্যে যে কারুর মনকে মুগ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। এছাড়াও হিমালয়ান প্রচুর পাখির আবাসস্থল হলো এই সারাহান। প্রকৃতি ও বিভিন্ন বন্য প্রাণীদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা নিতে হলে সারাহান সত্যিই অনন্য। ভীমকালী মন্দিরের পাশেই সারাহান হিলস, যেখান থেকে পুরো পাহাড়ের এবং আশেপাশের পুরো এলাকার দৃশ্য উপভোগ করা যায়। আমরা রয়েছি সারাহানে। এই হচ্ছে সকালের ভিউ, বিউটিফুল। জুম করে দেখাচ্ছি। আর ওই হচ্ছে ভীমকালী মন্দির। আর এই ভীমকালী মন্দিরের ঠিক অপোজিট পোর্শনে আমরা দাঁড়িয়ে, আর তার আরেক অপোজিট পোর্শনেই কিন্তু আমাদের হোটেল স্নো ভিউ অ্যান্ড সাগরিকা। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ভীমকালী মন্দিরে। কাঠ ও পাথরের নির্মিত অপূর্ব তিব্বতী স্থাপত্য শৈলীতে এই মন্দিরটি ভারতের অন্যতম প্রধান শক্তিপীঠ। ৫১টি সতীপীঠের মধ্যে ভীমকালীকে অন্যতম সতীপীঠ হিসেবে গণ্য করা হয়। পুরাণ মতে সতীদেবীর ৫১ টুকরোর মধ্যে দেবীর কান এখানে পতিত হয়েছিল। স্থানীয়দের মতে মা ভীমকালীকে উৎসর্গ করে এই মন্দির তৈরি হয়। মূল মন্দিরে প্রবেশের জন্য মোট ৩টি দরজা পার করতে হয়। আমরা ২টো গেট পেরিয়ে এখন এই উঠোনটায় দাঁড়িয়ে রয়েছি। মূল মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, আর তার আগেই যে কোনো চামড়ার জিনিসপত্র, সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট, জুতো, মোজা খুলে ওদের দেওয়া একটি টুপি পরিধান করে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। আর এই ভীমকালী মন্দিরেও কিন্তু থাকার সুবন্দোবস্ত রয়েছে। মন্দির বাদেও সারাহানে আমাদের হোটেলের লাগোয়া কিছু মার্কেট রয়েছে, যেখানে শীতের পোশাক আশাক ভীষণ ভালো কোয়ালিটির এবং খুব সস্তায় আমি পেয়েছি। তো সারাহানে গেলে শপিং করতে কিন্তু একদম ভুলো না। আগামী পর্বে ফিরে আসবো বিশ্বের ডেঞ্জারাস রোডের গল্প নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।